বন্ধু আসসালামু আলাইকুম। প্রথমে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি তোমরা ক্লাস 6, 7, 8-এ পড়োনি। এটা তোমাদের জন্য 9-এ নতুন করে সংযোজন করা হয়েছে, ঠিক আছে? আর সেটি হচ্ছে টেক কোশ্চেন। এই টপিকটি তোমাদের কাছে নতুন হলেও কঠিন নয়। যদি তোমরা একটু মনোযোগী হও বা মনোযোগ সহকারে পড়ো, তাহলে টেক কোশ্চেনটি খুব সহজেই আয়ত্ত করতে পারবে। এখন আমি টেক কোশ্চেন সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করতেছি। টেক কোশ্চেন, টেক শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া বা সংযোজন করা, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। একটি প্রশ্ন জুড়ে দেওয়া বা সংযোজন করা। বক্তা যে কথাটি বলে তার কথাটার প্রতি সমর্থন আদায়ের জন্য একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয়, বা বক্তা যে কথাটি বলছে সেই কথাটা সত্যতা যাচাই করার জন্য বা শ্রোতার কাছ থেকে সমর্থন আদায় করার জন্য একটি প্রশ্নটি জুড়ে দেওয়া হয়। টেক কোশ্চেন করার জন্য তোমাকে কয়েকটি বিষয় স্মরণ রাখতে হবে বা মনে রাখতে হবে। যে টেক কোশ্চেন করার জন্য আমাদের কয়েকটি বিষয় যে মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে যে টেক কোশ্চেন করার জন্য যে সাবজেক্টটি বা যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। একটু ভালোভাবে লক্ষ্য করো যে কয়েকটা বিষয় আমি বলতেছি, তোমরা স্মরণ রাখো। 1 নম্বর হচ্ছে টেক কোশ্চেন করার জন্য যে সেন্টেন্সটি দেওয়া হবে সেই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। 2 নম্বর হচ্ছে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। সেটি হবে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে সেন্টেন্সের যে সাবজেক্টটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্টটি প্লুরাল সেটি নির্ণয় করতে হবে, এবং সেই সাথে যে সাবজেক্টটি দেওয়া থাকবে সেই সাবজেক্টের প্লুরাল ফর্ম তোমাদেরকে জানতে হবে। এই 3টে বিষয় টেক কোশ্চেন করার জন্য তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে বা স্মরণ রাখতে হবে। আমি আবার বলতেছি যে 3টে বিষয় আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। সেটি হচ্ছে কি, যে সেন্টেন্সটি দেওয়া হবে টেক কোশ্চেন করার জন্য সেটি কোন টেন্সে আছে সেটি তোমাদেরকে লক্ষ্য করতে হবে, এবং যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। এবং সর্বশেষ যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে কি, সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং সেই সাবজেক্টের প্রনাউন ফর্ম আমাদেরকে জানতে হবে। এখন এই 3টে বিষয় লক্ষ্য করার কারণ হচ্ছে কি, টেক কোশ্চেন করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো প্রয়োজন, টেক কোশ্চেন করার জন্য আমাদের দরকার হবে কি, প্রথমে একটি সাহায্যকারী ভার্ব, এবং টেক কোশ্চেনে এটাকে আমরা কি বলি, অপারেটর বলি। ইংরেজিতে 24টির মতো অপারেটর আছে। এই জন্য তোমাদেরকে সর্বপ্রথম বলেছিলাম যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের কোন টেন্সে আছে। আমরা জানি কি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে, এবং সেন্টেন্সটি যদি গেলে অ্যাফার্মেটিভ হয় তাহলে সাহায্যকারী ভার্ব সাধারণত থাকে না। আর সকল প্রকার সেন্টেন্সের টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে, আর আদারওয়াইজ আমাদেরকে কি থাকে, মডেল ভার্ব থাকে। ইংরেজিতে যে 24টি অপারেটর আছে সেগুলোকে এক নজর দেখিয়ে তোমরা একটু লক্ষ্য করো। সেগুলো হচ্ছে
যে অপারেটরের কথা তোমাদেরকে বলেছিলাম সেগুলো হচ্ছে কি যে ভার্ব টু বি। ভার্ব টু বি সমান সমান হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর হচ্ছে কি ভার্ব টু ডু, এখানে হচ্ছে ডু, ডাজ, ডিড। আর ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মডেল ভার্ব আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। এই 24টি অক্সিলারি ভার্বকে আমরা এই প্রশ্নের ক্ষেত্রে অপারেটরও বলতে পারি। তোমাদের মনে রাখার সহজার্থে আমি এইভাবে লিখেছি। যদি তোমরা এইভাবে মনে রাখো যে ভার্ব টু বি 5টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ভার্ব টু ডু 3টি, ডু, ডাজ, ডিড। এবং ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মডেল ভার্বগুলো হচ্ছে কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, ওট। তারপর হচ্ছে কি মাস্ট, নিড, ডিয়ার, অট টু, ইউজ টু। টেক কোশ্চেন করার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে? এই অপারেটরগুলো অবশ্যই লাগবে, ঠিক আছে? এবং শুধু এই অপারেটরগুলো সম্পর্কে জানলে হবে না, এবং প্রত্যেকটির নেগেটিভ ফর্ম আমাদেরকে আয়ত্ত করতে হবে। এইখানে টেক কোশ্চেন করার ক্ষেত্রে নটের আমরা যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হবে তখন কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে? টেক কোশ্চেনটি নেগেটিভ করতে হবে, ঠিক আছে? এই জন্য আমাদের প্রত্যেকটি মডেল ভার্বের বা এই অপারেটরের কন্ট্রাক্টেড ফর্ম বা নটের কন্ট্রাক্টেড ফর্ম জানতে হবে। এইখানে যে 24টি অপারেটর আছে তার মধ্যে যে 4টি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম একটু ভিন্ন হবে, আদারওয়াইজ সবটির সাথে শুধু নটের কন্ট্রাক্টেড ফর্ম বসাই দিলে হবে। নটের যে কন্ট্রাক্টেড ফর্মটা হয় সেটা শুধু এরকম। আর যে 4টি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম একটু ভিন্ন হবে, সেগুলো হচ্ছে কি আমি একটু দেখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো যে এম নট, এটা হবে কি লিখবো আমরা? এইন্ট অথবা আর নট। তারপর হচ্ছে কি ক্যান নট, এটাকে আমরা লিখবো কি কান্ট। তারপর হচ্ছে উইল নট, এটা হবে ওন্ট। তারপর হচ্ছে শ্যাল নট, এটা হবে কি শান্ট। এই 4টি মডেল ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে একটু ভিন্ন। আর সেগুলো হচ্ছে কি এম নট, সেটা হবে এইন্ট অথবা আর নট। এবং আরেকটা হচ্ছে কি ক্যান নট, এটাকে আমরা লিখবো কান্ট। আরেকটা হচ্ছে উইল নট, এটাকে লিখবো ওন্ট। আরেকটা হচ্ছে কি শ্যাল নট, সেটাকে আমরা লিখবো কি শান্ট। আর যে বাকি অপারেটরগুলো আছে সেগুলোর কন্ট্রাক্টেড ফর্ম কি হবে? শুধু ওই ভার্বের সাথে নটের যে কন্ট্রাক্টেড ফর্মগুলো আছে সেটা বসাই দিতে হবে। যেমন এখানে ডো নট সমান সমান আমরা লিখবো কি ডন্ট। প্রত্যেকটি এরকমই হবে যে আমরা শুধু নটের কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করব। এরপর আমরা যে ভার্বের ইউজগুলো আছে সেগুলো দেখলাম। এখন আমরা 2 নাম্বার যে অপশনটি লিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। 2 নাম্বারে সেটা হচ্ছে কি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, সেটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে কি এই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় আমাদেরকে কি করতে হবে? নেগেটিভ টেক করতে হবে। আর যদি যে স্টেটমেন্টটি বা যে সেন্টেন্সটি টেক কোশ্চেন করার জন্য দেওয়া থাকবে সেন্টেন্সটি যদি গেলে নেগেটিভ হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? নট উঠিয়ে দিতে হবে। 3 নাম্বার যে অপশনটি লিখেছিলাম সেটা হচ্ছে কি যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্টটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং ওই সেন্টেন্সের ওই যে সাবজেক্ট দেওয়া থাকবে সেটির প্লুরাল ফর্মটা কি। কারণ হচ্ছে যে আমাদের টেক কোশ্চেনে কি করতে হবে? অবশ্যই তোমার প্রনাউন ফর্ম ইউজ করতে হবে যে টেক কোশ্চেনে। তাহলে দেখলাম আমরা যে 3টে জিনিস করতে হবে। যে কোনো সেন্টেন্সে টেক কোশ্চেন করার জন্য আমাদের প্রথমে কি করতে হচ্ছে? যে একটি সাহায্যকারী ভার্ব বা অপারেটর দিতে হবে, এবং সেন্টেন্সটি যদি গেলে অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ টেক করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করবো? ভার্বের সাথে নটের অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করব। তারপর হচ্ছে কি যে সাবজেক্টটি দেওয়া থাকবে সেটার অবশ্যই প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। এই হলো টেক কোশ্চেন করার নিয়ম। আমি আবার একটু বলতেছি, তোমরা শোনো মনোযোগ দিয়ে।
তাহলে টেক কোশ্চেন করার জন্য আমাদেরকে কি করতে হবে, যে সেন্টেন্সটি দেওয়া থাকবে, যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি কি কোন টেন্সে আছে এবং সেই সেন্টেন্সে কোনো অপারেটর আছে কিনা, এবং সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এবং যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সের সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল এবং এটার প্রোনাউন ফর্ম। তারপরে এখন যখন আমরা সেন্টেন্সটাকে টেক কোশ্চেনে করবো তাহলে কি করতে হবে, সেন্টেন্সটি পুরোটাই আমরা কি করবো, লিখবো। তারপরে সেন্টেন্সের শেষে যে পাংচুয়েশন মার্কটি থাকবো সেটিকে উঠিয়ে দিয়ে আমরা কমা বসাবো, এবং তারপরে যে অপারেটরটি থাকবে বা যে সাহায্যকারী ভার্বটি থাকবে সেটা আমরা লিখবো। আর যদি এখানে সাহায্যকারী ভার্বটি না থাকে তাহলে আমরা টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড ব্যবহার করবো। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ভার্বের সাথে নটের কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করবো, তারপরে সাবজেক্টের প্লুরাল ফর্ম ইউজ করবো, শেষে নট অফ ইন্টারগেশন ইউজ করবো। তাহলে সেন্টেন্সটি টেক কোশ্চেনে রূপান্তর হবে। যদি তোমরা এইভাবে এই বিষয়গুলো মাথায় রেখে টেক কোশ্চেন করো তাহলে অবশ্যই একটি সেন্টেন্সে টেক কোশ্চেন করতে পারবা। Corinne does not read the book. সরি, দেখো একটু ভালোভাবে। Corinne does not read the book। এই সেন্টেন্সটি হচ্ছে কি নেগেটিভ। তাহলে এই সেন্টেন্সটিকে যদি এখন আমরা টেক কোশ্চেন করবো তাহলে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছি কি যে সাহায্যকারী ভার্ব বা অপারেটর আছে। যেহেতু সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব বা অপারেটর আছে তাহলে আমরা এটাকে কমা করে সেই সাহায্যকারী ভার্ব বা অপারেটর আমরা এখানে বসাবো। তাহলে ডাস, এখন এখানে সাবজেক্টটি হচ্ছে কি নাউন, প্রপার নাউন। এটাকে আমাদেরকে কি করতে হবে, প্রনাউন ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব, হি ইউজ করব, এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে নিচে একটি আন্ডারলাইন করে দেব। বুঝতে পারছো কি বলছি? তারপর তৃতীয় সেন্টেন্সটি দেখো, এই হচ্ছে কি এভরিবডি লাভস ফ্লাওয়ার। তাহলে আমরা জানি কি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, অল হয় তাহলে প্রনাউন হিসেবে কি বসবে, দে বসবে। তাহলে আমাদের এখানে কোনো সাহায্যকারী ভার্ব বা অপারেটর নেই, তাহলে আমরা টেন্স অনুসারে নিয়ে আসবো। এখানে যদিও ভার্বের সাথে এস যুক্ত আছে, কিন্তু এখানে যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল ফর্ম হবে সেহেতু আমাদেরকে কি করতে হবে, ডো ইউজ করতে হবে। এটাকে চেঞ্জ করে আমাদের ডো দিতে হবে, এবং যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ কি করতে হবে, এটাকে নেগেটিভ করতে হবে, ডোন্ট দে। এখানে সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং নিচে আন্ডারলাইন করে দিতে হবে। তাহলে এখানে দেখো তোমরা লক্ষ্য করো, যেহেতু সাবজেক্টটি কি ছিল, এভরি। আমরা জানি কি যে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত থাকলে আমাদের কি করতে হবে, সাবজেক্টের প্রনাউন ফর্ম কি হবে, দে দিতে হবে টেক কোশ্চেনের ক্ষেত্রে। সর্বশেষ সেন্টেন্সটি লক্ষ্য করো যে নোবডি লাভস এ লায়ার। এই সেন্টেন্সটি সাবজেক্ট হিসেবে কি আছে, নোবডি। সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ এবং এখানে কোনো অপারেটর নেই। তাহলে টেন্স অনুসারে আমাদের এখানে কি করতে হবে, যে ডু, ডাস, ডিড। যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা ডু, ডাস নিয়ে আসবো, কিন্তু এখানে আমরা ডাস নিয়ে আসতে পারবো না। কেন? যেহেতু সাবজেক্টের প্রনাউন ফর্ম হবে কি দে। এই জন্য যেহেতু প্রনাউন ফর্ম প্লুরাল ফর্ম আমাদেরকে এখানে কি করতে হবে, ডো দিতে হবে, ডো, দে। তাহলে তোমরা লক্ষ্য করো যে আমি পূর্বে যে আলোচনাগুলো করেছিলাম এগুলো যদি তোমরা মনে রাখো বা স্মরণ রেখে সেন্টেন্সটাকে টেক কোশ্চেন করো খুব সহজেই করতে পারবে। প্রথমে দেখো যে সেন্টেন্সটি দেওয়া আছে আমাদেরকে হি রিডস এ বুক। সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং টেন্স আছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই সেন্টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নেই। তাহলে টেন্স অনুসারে আমাদেরকে কি করতে হচ্ছে, ডু, ডাস, ডিড নিয়ে আসতে হচ্ছে। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা নিয়ে আসতে পারি ডু অথবা ডাস। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদেরকে ডাস নিতে হচ্ছে, এবং সেন্টেন্সটি এখন নেগেটিভ টেক করতে হবে। নোটের কন্ট্রাক্টেড ফর্ম দেওয়া হয়েছে এবং সাবজেক্ট যেহেতু প্রোনাউন ফর্ম দেওয়া আছে আমরা সেই প্রোনাউন ফর্ম ইউজ করে দিয়েছি এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, এবং যেটুকু টেক কোশ্চেনের জন্য আমরা লিখছি সেটা নিচে আন্ডারলাইন করে দিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সটি একই রকম। তৃতীয় সেন্টেন্সটি এখানে দেখো সাবজেক্ট হিসেবে আছে কি এভরি। এভরি যুক্ত থাকলে সাধারণত আমরা এটা প্রোনাউন ফর্ম হিসেবে আমরা ইদেই দিয়ে দিই, যার জন্য ভার্ব হিসেবে আমাদের ডো দেওয়া হয়েছে অপারেটর হিসেবে, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এই জন্য নেগেটিভ টেক করা হয়েছে। সর্বশেষ সেন্টেন্সটি দেখো, এই সেন্টেন্সটি নেগেটিভ এবং সাবজেক্ট হচ্ছে কি নোবডি। জন্য আমাদেরকে যেহেতু প্রোনাউন হিসেবে দে বসবে, ভার্ব হিসেবে আমাদের কি দিতে হয়েছে, ডো দিতে হয়েছে। এখানে অনেক সময় দেখা যায় যে তোমরা যে করতে যে ভুলটা করবে কি, এখানে ভার্বের শেষে যেহেতু এস যুক্ত আছে, এস বা ইএস যুক্ত আছে, তোমরা এখানে ডাস ইউজ করে দেবে এবং প্রোনাউন হিসেবে দিয়ে দিতে হবে। তোমরা লক্ষ্য রেখো যে সাবজেক্টের সাথে অবশ্যই কিন্তু ভার্বের একটা
সামঞ্জস্য থাকতে হবে, মিল থাকতে হবে, সাবজেক্ট বা এগ্রিমেন্ট অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো কি বলছি? তোমরা লক্ষ্য করো যে এর আগে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ডিসকাশন করব আমরা এটা একটু দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করো। যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি কি সাধারণত ভার্ব দ্বারা শুরু হয় এবং লেট দ্বারা শুরু হয়। সেই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং সেটি অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, আমরা সহজে করতে গেলে কি করতে হবে যে এই সেন্টেন্সটাকে কমা দিয়ে আমরা উইল ইউ লিখে দেব, উইল ইউ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, কি লিখবো আমরা? উইল ইউ লিখে দেব। আর যদি গেলে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটি যদি গেলে লেট দ্বারা শুরু হয় এবং লেটের পরে যদি আমরা জানি কি লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ কেস থাকে, এই অবজেক্টিভ কেস যদি গেলে লেটের পর আস ছাড়া অন্য কোনো কিছু থাকে তাহলে সেটাকেও আমরা উইল ইউ দিয়ে করতে পারি। লেটের পরে যদি আস ছাড়া অন্য কোনো কেস থাকে তাহলে অনেকভাবে এটাকে কোশ্চেন করা যায়, কিন্তু যদি তুমি উইল ইউ দাও তাহলে সেন্টেন্সটি তোমার রাইট হবে। আর যদি লেটের পরে আস থাকে তাহলে আমরা কি দেব? শ্যাল উই দিব। শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি গেলে আমরা সহজেই করতে চাই তাহলে তোমরা এই রুলস ফলো করবে। কি বলছিলাম? যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হয় এবং সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক সেটাকে আমি উইল ইউ দিয়ে করবো, তাহলে টেক কোশ্চেন হয়ে যাবে। আর যদি গেলে লেট দ্বারা শুরু হয় এবং লেটের পরে যদি গেলে অবজেক্টিভ কেস আস না থাকে অন্য কোনোটা থাকে তাহলে সেটাকে আমরা উইল ইউ দিয়ে করবো। আর যদি গেলে লেটের পরে আস থাকে তাহলে আমরা কি করবো? টেক কোশ্চেন করার জন্য শ্যাল উই ইউজ করবো। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেন করার নিয়ম। যদি এই রুলসটা ফলো করো তাহলে তোমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেন করতে পারবে। একটু আগে তোমাদেরকে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে টেক কোশ্চেন করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে টেক কোশ্চেন করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আমরা জানি কি এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব কি থাকে? শেষে থাকে। সেটা তো সেই এক্সক্লামেটরি সেন্টেন্সে বি ভার্বও থাকতে পারে বা মেন ভার্বও থাকতে পারে। যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে বি ভার্ব যুক্ত হয় তাহলে আমরা কি করব? সেই ভার্বটি ইউজ করব এবং যে সাবজেক্টটি দেওয়া থাকবে সেটির প্রোনাউন ফর্ম ইউজ করব। আর যদি প্রোনাউন ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা সেটি ইউজ করব। দেখো বোর্ডে যে প্রথম সেন্টেন্সে লিখেছি সেটা হচ্ছে কি হাউ নাইস দ্য বার্ড ইজ। তাহলে এই সেন্টেন্সে লক্ষ্য করো যে হাউ নাইস দ্য বার্ড ইজ, এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে টেক কোশ্চেন করার জন্য আমরা এটি ইউজ করব ইজ। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমরা এটাকে কি করব? নেগেটিভলি করব, যে ইজন্ট। তাহলে সাবজেক্ট দেওয়া আছে কি দ্য বার্ড, এটার প্রোনাউন ফর্ম আমরা কি ইউজ করব? ইট ইউজ করব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা এটাকে টেক কোশ্চেনে রূপান্তর করব। দ্বিতীয় সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো হাউ সুইটলি শি সিংস। এই সেন্টেন্সে মূল ভাব দ্বারা শুরু হয়েছে। এই সেন্টেন্সে দেখো কোনো অপারেটর বা সাহায্যকারী ভাব নেই, কিন্তু আমাদের টেক কোশ্চেন করার জন্য কি করতে হবে? অবশ্যই একটা অপারেটর বা সাহায্যকারী ভাব নিয়ে আসতে হবে। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে আমরা এখানে কি করতে পারি? সাহায্যকারী ভাব হিসেবে ডু ডাস নিয়ে আসতে পারি। যেহেতু ভার্বের সাথে কে আর যুক্ত আছে আমরা এখানে ডাস ইউজ করতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে সাহায্যকারী ভাব হিসেবে ডাস, এবং সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ আমি এখানে কি করবো? কন্ডাক্টেড করবো ডাজন্ট সে। এখানে যেহেতু সাবজেক্টের প্রোনাউন ফর্ম দেওয়া আছে সেটি আমরা ইউজ করে দেব। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটি টেক কোশ্চেন কি হচ্ছে? ডাজন্ট সি। তারপরে তৃতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো হোয়াট এ প্যাথেটিক সাইট ইট ওয়াজ। এখানে এই সেন্টেন্সটি এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এটা তো আমার সাহায্যকারী ভার্ব হিসেবে কি ওয়াজ আছে, আমরা এটাকে অপারেটর হিসেবে বা সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করতে পারি। এবং সাবজেক্ট ইট, সাবজেক্টের প্রোনাউন ফর্ম দেওয়া আছে, এটাকে যদি আমরা ইউজ করি তাহলে টেক কোশ্চেন হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? wasn't it। এভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে টেক কোশ্চেন করতে পারি। আবার হচ্ছে কিছু এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব
কোনো কিছু দেওয়া থাকে না। তখন আমরা কি করব, নিজে থেকে আমরা সেই সেন্টেন্সের সেন্স অনুসারে আমরা সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব ধরে নিয়ে সেই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা যদি এইগুলো ভালোভাবে স্মরণ রাখো এবং তোমাদের বইয়ের যে রুলসগুলো দেওয়া আছে সেগুলো যদি ভালোভাবে পড়ো, তাহলে কোশ্চেন খুব সহজে আয়ত্ত করতে পারবে। তাই তোমাদের প্রতি আমার অনুরোধ রইল কি যে আমি যে আলোচনা করলাম, যা পড়াইলাম, এগুলো শোনার পর বা দেখার পর তোমাদের বইয়ে যে রুলসগুলো আছে বা যে নিয়মগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই ফলো করবে। তাহলে আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।